কারণ পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ব্যবসা দিচ্ছিল ডিআর লটারি। আপনি সরকারি ওই যে বঙ্গলক্ষ্মী লটারি, আরো আমি লটারি, অত যেমন লটারি আছে, বঙ্গলক্ষ্মী, আরো কি সব ধামাকা মহাধামাকা লটারি আছে, সমস্ত দেখবেন বাজারে আপনি পাবেন না। আপনি গিয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করুন সরকারি লটারি আমি এটা কিনবো, পাবেন না, শুধু ডিআর লটারি পাবেন। এবং আপনি গ্রামাঞ্চলে যাবেন প্রকাশ্য ওটাকে ভাইপো লটারি বলে চিহ্নিত করে। ডিয়ার লটারি মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কাছে বড়লোক হতে চাওয়ার স্বপ্ন পূরণের এক চাবিকাঠি। সেই চাবিকাঠিতেও হাত তৃণমূল কংগ্রেসের। ডিয়ার লটারির নেপথ্যে দুর্নীতির কর্দমাক্ত কাহিনী ট্রু নিউজ বাংলার পর্দায় এসে জানালেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত বসু। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ডিয়ার লটারির সম্পর্ক, কথিত আর্থিক লেনদেন এবং পুরনো তদন্ত নিয়ে চলছে তুমুল জল্পনা। বিরোধীদের দাবি নির্বাচনী ফলাফলের পর ডিয়ার লটারির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ডিয়ার লটারি বন্ধ হওয়ার বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা নেই। কয়েক বছর আগে ইডির তদন্ত ও সম্পত্তি বাজেয়াপ্তির ঘটনাও ফের আলোচনায় এসেছে। ডিয়ার লটারির প্রতিষ্ঠাতা সান্টিয়াগো মার্টিন এবং বিভিন্ন রাজনৈতিক যোগাযোগ নিয়ে নানা অভিযোগ উঠলেও এসব অভিযোগের অনেক বিষয় এখনো তদন্তাধীন। সুদীপ্তদা, খুব স্ট্রং রিউমার রটছে ডিয়ার লটারি নিয়ে। টিএমসির হেরে যাওয়ার পর ডিয়ার লটারির কি ভবিষ্যৎ? না, এটা রিউমার না, প্রথমত রিউমার না। এখন এটাকে বলে ম্যাজিক রিলিজম। তৃণমূল তৈরি করেছিল জাদু বাস্তবতা, বাংলায় অর্থ হলে জাদু বাস্তবতা তৈরি হয়। তৃণমূল এটা এমনি, এটা খুব সিরিয়াস। আমি বলছি যে পশ্চিমবঙ্গের বুকে যারা অর্থনীতিবিদরাও আছেন, মানে আমি অভিরূপ সরকারের মতন অর্থনীতিবিদ বলছি না, ওই ডিএ বাবাটা আমরা সময় ছিল, কিন্তু যারা সিরিয়াস কাজ করছেন দেখবেন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে রুরাল ইকোনমি কমপ্লিটলি কোলাপসড। 100 দিনে কাজ নেই, তৃণমূল টাকা চুরি করেছে, বিজেপিও টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষ কাজ পাচ্ছে না, রাজা রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়া পান যায়। ফলে যে গ্রামাঞ্চলে একটা কাজের হাহাকার আছে, বিস্তীর্ণ ভূখণ্ডে কাজে পাওয়া যাচ্ছে না, ওটা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে। ফলে এই কাজের হাহাকার এবং পারচেসিং ক্যাপাসিটি কমছে, ক্রয় ক্ষমতা। ফলে মানুষ, এটা ইন্টারেস্টিং দেখবেন আপনি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একাধিক লটারি ছিল, একাধিক লটারি আছে। গত বিশেষত 2020 সালের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি যে লটারিগুলি আছে সেগুলিকে বন্ধ করে। তার আগে বামপন সরকার হচ্ছে অনলাইন লোটো বন্ধ করেছিল। রাজ্য সরকারি লটারিগুলি আস্তে আস্তে পাত্তারি গুটিয়ে নেয়। আপনি দেখবেন ইন্টারেস্টিং ফিচার হচ্ছে বিভিন্ন শহরাঞ্চলে যান, ধরুন শিল্পাঞ্চল দুর্গাপুরে বা ব্যারাকপুর শিল্পাঞ্চল বা হলদিয়া শিল্পাঞ্চল এবং মফস্বলে, গ্রামের রাস্তায় বা শহরের রাস্তায় 1 কিলোমিটার অন্তত 10টা করে লোক বসে আছে টেবিল নিয়ে। একটা টেবিল, কিচ্ছু না, একটা টেবিল, একটা পিছনটা ব্যানার, একটা ছাতা নিয়ে বসে পড়েছে ডিয়ার লটারি। আপনি গ্রামাঞ্চলে জিজ্ঞেস করেন ডিয়ার লটারিটা বেসিক্যালি নাম বলে ভাইপো লটারি। কারণ ডিয়ার লটারিটা ভাইপো লটারি বলে পরিচিত। তার কারণ হচ্ছে যে গোটা রাজ্য সরকারি সমস্ত লটারি তুলে দিল, একটা বেসরকারি সংস্থার লটারিতে গোটা রাজ্য ছেয়ে নিয়েছে, ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে। আমরা এটা বলি যে মাইক্রো ফিন্যান্সের জাল যেমন গোটা গ্রামাঞ্চলকে ঘিরেছে, তেমন ডিয়ার লটারি ঘিরেছে। ইকোনমিটা খুব ধাঁধার ইকোনমি। ধরুন আমি বলছি যে কেন, যে এইটা সরাসরি ভাইপো লটারি। মানে অভিষেক ব্যানার্জি যেমন শুধু বিশ্ব বাংলার ব থেকে রয়্যালটি পায় তা নয়, ডিয়ার লটারি থেকেও। কিভাবে পায়? একটা ইন্টারেস্টিং ফিচার দেখবেন যে গত বছরে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ইলেকশন বন্ডে কারা কোন দলকে টাকা দিয়েছে সব কোম্পানি তার তালিকা বের করতে হয়েছে সুপ্রিম কোর্টে। তাতে ইন্টারেস্টিং হচ্ছে সব থেকে বেশি গোটা ইলেকশন বন্ডে সব থেকে বেশি টাকা দিয়েছে একটা কোম্পানি। সেই কোম্পানিটার নাম হচ্ছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটার হচ্ছে ডিয়ার লটারি সোল ডিস্ট্রিবিউটার। গোটা দেশে এই কোম্পানিটা শুধু সমস্ত পলিটিক্যাল দলকে ইলেকশন বন্ডে টাকা দিয়েছে 1368 কোটি টাকা। কোম্পানিটা তামিলনাড়ুর কোম্পানি, কিন্তু পশ্চিমবঙ্গের রুলিং পার্টিকে তৎকালীন তৃণমূলকে এই একটা কোম্পানি গোটা 1368 কোটি টাকার প্রায় 40% টাকা, অর্থাৎ 542 কোটি টাকা তৃণমূলকে ফান্ডে দিয়েছে থ্রু ইলেকশন বন্ড, ডিয়ার লটারি। বিজেপিকেও দিয়েছে। বিজেপি কেন্দ্রের রুলিং পার্টি বিজেপি 100 কোটি টাকা, আর তৃণমূল একটা আঞ্চলিক দল তাকে 542 কোটি টাকা দিয়েছে। 1368 কোটি টাকার 40% হয় 542 কোটি টাকা।
এবং এইটা এই ফিউচার গেমিং অ্যান্ড যে হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে ডিয়ার লটারির সোল ডিস্ট্রিবিউটার। গোটা ডিয়ার লটারিটা এরা চালায়। এর মালিকের একাধিক অভিযোগ আছে, এটাকে আমরা বলি হচ্ছে মানে কিংপিন, লটারি কিংপিন স্যান্টিয়াগো মার্টিন, তামিলনাড়ু স্যান্টিয়াগো মার্টিন। এ কুখ্যাত একটা কোম্পানি, বিভিন্ন রকমের এর আগে ইডি জেরা করেছে, তারপর এখন আর করছে না। এর সহযোগী ছিল নাগরাজন। আচ্ছা। গোটা তামিলনাড়ুতে এবং বিভিন্ন জায়গায় এই নাগরাজনকে তামিলনাড়ুতে গ্রেপ্তার করা হয়েছিল। একাধিক রাজ্যে ওর বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমবঙ্গে ইন্টারেস্টিংলি গোটা, আমি কেন বারবার বলি, পশ্চিমবঙ্গের যে কোনো দুর্নীতির এপিসেন্টার অফ দ্য করাপশন হচ্ছে সাউথ কলকাতা, বিশেষত কালীঘাট চত্বর। এবং ইন্টারেস্টিং, এই নাগরাজনে 23টা গোডাউন, বাড়ি, অফিস সব দক্ষিণ কলকাতায়। দিনের পর দিনের এখানে ব্যবসা চালিয়ে গেছে। সেগুলো কি সব হরিশ চ্যাটার্জির আশেপাশে? নিউ আলিপুরে, কালীঘাটে, রাসবিহারিতে, একটু শহরাঞ্চলে, একটু শহর ছাড়িয়ে মধ্যমগ্রামে, বারাসাতে, সমস্ত জায়গায় নাগরাজনের অফিস ছিল। ডিয়ার লটারির এই খেলাটা হচ্ছে ইন্টারেস্টিং। সব থেকে বড় ফিচার হচ্ছে এটার আনসোল্ড টিকিটে পুরস্কারটা আছে। লক্ষ লক্ষ টিকিট ছাড়ছে, আনসোল্ডে কোটি টাকা। আরো ইন্টারেস্টিং দেখবেন, পশ্চিমবঙ্গের ডিয়ার লটারিতে যারা 1 কোটি টাকার বাম্পার পুরস্কার পেয়েছে, তার মধ্যে অন্যতম কে? অন্যতম হচ্ছে অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের মেয়ে। টোটাল 4 দফায় এরা 2,11,00,000 টাকা ডিয়ার লটারির বাম্পার পুরস্কার পেয়েছে। অনুব্রত মণ্ডলের নাম সব ছবিতে বেরিয়েছিল। ডিয়ার লটারি নমস্কার দাঁড়িয়ে আছে, ডিয়ার লটারির বাম্পার পুরস্কার বিজয়ী অনুব্রত মণ্ডল। খেলাটা কি? এটাও একটা ইন্টারেস্টিং চক্র। এটা মানে কেন বলছি যে অর্থনীতির ধাঁধা এটা, যে গোটা ডিয়ার লটারিতে যখন অনুব্রত মণ্ডলকে আমরা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলাম, আপনি তো 1 কোটি টাকা পুরস্কার পেয়েছেন, বলে দাদা আপনাদের কি বললো। তারপর যখন এটা ডিয়ার লটারি তদন্তটা কি করে এলো, ডিয়ার লটারি তদন্তটা এলো এই কারণে, গরু পাচার এবং কয়লা পাচারের তদন্তে মানি লন্ডারিং এর টাকা খুঁজছিল। খুঁজতে খুঁজতে লটারি তদন্তটা আসে। কি হয় দেখা যায়, এক একটা জেলায় যে একটা কোনো সাধারণ মানুষ, গরিব মানুষ হয়তো 1 কোটি টাকা পুরস্কার পেল, যেই পুরস্কারটা পেল ওই লটারির যে সাব এজেন্টের মাধ্যমে সেই ইনফরমেশনটা চলে যেত এদের কাছে, এই চক্রটার কাছে। ধরুন চক্রের মাথা ধরে নেওয়া যাক এক্স ইজ ইকুয়াল টু অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল যে জানতে পারলো 1 কোটি টাকার পুরস্কার পেয়েছে, 1 কোটি টাকার পুরস্কার পেলে তার ইয়ে কেটে, মানে ট্যাক্স কেটে ওটা 72 লক্ষ টাকা পাওয়া যায়। তাহলে এই চক্রটা ওই লোকটার কাছে গেল, গরিব মানুষটার কাছে, আপনি 72 লক্ষ টাকা পাবেন কেটে 1 কোটি টাকা, আপনাকে আমরা 75 লক্ষ টাকা বা 80 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, আপনি টিকিটটা আমায় দিয়ে দিন। টিকিটটা নিয়ে নেওয়া হলো। ওই টিকিটটা যখন লটারি কোম্পানিতে জমা দেওয়া হলো, তার ভিত্তিতে সমস্ত ট্যাক্স কেটে সাদা টাকা পাঠানো হলো, 80 লক্ষ টাকা বা 72 লক্ষ টাকা। ফলে ওই টাকাটা ওর সাদা হয়ে গেল এবং পরবর্তীকালে ওই লোকটাকেই ওই অনুব্রতরা তার যে মেয়ের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে বাধ্য করা হতো। অর্থাৎ একটা টিকিটে সে যেমন 1 কোটি টাকা পুরস্কার বিজেতা সব টাকাটা পেল, প্লাস যে প্রকৃত বিজেতা তার টাকাটা দিয়ে তার মেয়ের কোম্পানিতে বা তার বিভিন্ন রকমের যে গোপন কোম্পানিগুলি আছে সেখানে টাকা ইনভেস্ট করা হতো। দ্যাট ইজ মানি লন্ডারিং। বেঙ্গলের বুকে, ভারতবর্ষের বুকে মানি লন্ডারিং এর এত ঘৃণ্যতম চেহারা এর আগে আসেনি। তার কারণ দেখবেন, যখন ইলেকশন বন্ডের হিসেব দেখা যাচ্ছে, ইলেকশন বন্ডের হিসেবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি শেল কোম্পানিতে মাধ্যমে ইলেকশন বন্ড কেনা হয়েছিল। অর্থাৎ শেল কোম্পানি তৈরি হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে, যেগুলিকে বাংলায় বলে শিখণ্ডী সংস্থা। একটা অদ্ভুত ধাঁধার অর্থনীতি। এই অর্থনীতি চালিয়েছে রুলিং পার্টি, থ্রু ক্যামাক স্ট্রিট চালিয়েছে অভিষেক ব্যানার্জি। এই গোটা ডিয়ার লটারি সোল ডিস্ট্রিবিউটার, এই যে কোম্পানিটা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এই তাদের মাধ্যমে স্যান্টিয়াগো মার্টিন এবং নাগরাজন 2015 সালে আইটি রেড করেছিল কলকাতায়, করে ক্যাশ 75 কোটি টাকা উদ্ধার করেছিল। তারপর সে ছাড়া পেয়ে যায়। 2016 সালে সরকারে আসার পরে আবার রমরমা শুরু হলো ডিয়ার লটারি। গোটা 21 সালে ভোট করেছে ডিয়ার লটারির টাকায়, এবং তারপর থেকে টানা চলছিল। লকডাউনের সময় পরপর বাম্পার পুরস্কার জেতা শুরু করলো। শুধু অনুব্রত মণ্ডল নয়, এই জোড়াসাঁকোর তৃণমূলের বিধায়ক ছিল বিবেক গুপ্ত, তার স্ত্রী, নলাটির বিধায়ক, নলাটির যে বিধায়ক তার ভাতৃবধূ, একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীরা সব হচ্ছে এখানে ডিয়ার লটারির টাকা পেত। শুধু এই ডিয়ার লটারির টাকা ঘুরে অভিষেক ক্যামাক স্ট্রিটে কি করে পৌঁছতো? অনুব্রত মণ্ডলের ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে অভিষেক ক্যামাক স্ট্রিটে কি করে পৌঁছতো, তার কারণ হচ্ছে এই স্যান্টিয়াগো মার্টিন হচ্ছে, এবং স্যান্টিয়াগো মার্টিন এবং তার যে ঘনিষ্ঠ সহযোগী নাগরাজন, যে কলকাতা ডেরা বেঁধেছিল,
সব থ্রু অভিষেক ব্যানার্জি। তার আগে সরকারি লটারিগুলি ছিল, অভিষেক ব্যানার্জি মোর দ্যান গভর্নমেন্ট ছিল, মমতা ব্যানার্জি নিজের পিসির সরকার তো মোর দ্যান গভর্নমেন্ট ছিলেন ভাইপো। ফলে সরকারি লটারিগুলিকে আস্তে 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 বাজার থেকে তুলে নেওয়া হয়, রুগ্ন করে দেওয়া হয়। তার জায়গায় গোটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়, গোটা রাজ্য জুড়ে সমস্ত জেলায় জেলায় ডিআর লটারি একতরফা তার কারবার শুরু করে, বিশেষ করে 2016 পর থেকে। এবং তারটা চুক্তি হয়েছে, তোমার ওই বিক্রির লভ্যাংশের টাকা আমার কাছে আসবে। এবার একটা কোম্পানি ডিআর লটারি তার পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি, সিকিমের পর পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি সে মুনাফা করেছে, সব থেকে বাজার করেছে, তার সব থেকে সেল হয়েছে। তা সেটা হচ্ছে প্রোটেকশন মানি হিসেবে অভিষেক ব্যানার্জিকে দেওয়া হতো, সকলেই জানে এটা। সুদীপ্তদা, এতগুলো রাজ্যের মধ্যে শুধু পশ্চিম বাংলায় ডিআর লটারি এইভাবে কি করে এত বড় স্ক্যাম করে বেরিয়ে গেল? বেরিয়ে গেল না, আছে, বেরিয়ে এবং যায়। তামিলনাড়ুতেও আছে, তামিলনাড়ু নিজের কোম্পানি, তামিলনাড়ু নিজের কোম্পানি, কিন্তু ওরা তো মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ুতে দেখা গেছে ইলেকশন বন্ডে তামিলনাড়ুর যে শাসক দল তৎকালীন, সেই শাসক দলকে তারা দিয়েছিল প্রায় 510 কোটি টাকার মতন, মানে 36% টাকা দিয়েছিল। আর তৃণমূলকে দিয়েছে 542 কোটি। সব থেকে বেশি টাকা তৃণমূলকে দিয়েছিল কেন? তার কারণ পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ব্যবসা দিচ্ছিল ডিআর লটারি। আপনি সরকারি ওই যে বঙ্গলক্ষ্মী লটারি, আরো আমি লটারি, যেমন লটারি আছে বঙ্গলক্ষ্মী, আরো কি সব ধামাকা মহাধামাকা লটারি আছে, সমস্ত দেখবেন বাজারে আপনি পাবেন না। আপনি গিয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করুন সরকারি লটারি আমি এটা কিনবো, পাবেন না, শুধু ডিআর লটারি পাবেন। এবং আপনি গ্রামাঞ্চলে যাবেন প্রকাশ্য ভাইপো লটারি বলে চিহ্নিত করে। এই যে কথাটা সুদীপ্তদা আমি বলবো, একটু ফিরে যাব যেখানে আপনি বললেন বাংলা ওদের সবচেয়ে বেশি বিজনেস দিয়েছে, মানে আপনি বলছেন যে বাংলার সবচেয়ে বেশি লটারি টিকিট কেনা হয়েছে। হ্যাঁ, ওরা একাধিক রাজ্যে আছে, সিকিম আছে, নর্থ ইস্টে আছে, সাউথে আছে, কিন্তু বাংলার সবচেয়ে বেশি বিজনেস দিয়েছে, তার মানে বাংলার লোকেরা কি সবচেয়ে বেশি টিকিট কেটেছে, নাকি এটা এখানেও কোনো স্ক্যাম আছে যে টিকিট গুলোকে সোল্ড দেখানো হচ্ছে? যেহেতু গ্রামীণ অর্থনীতিতে পারচেজিং ক্যাপাসিটিটা কমেছে, মানুষের আয়ের জায়গা কম, কৃষিতে আয় কম, কোনো শিল্প নেই, রুজির যোগান কম। একটা বড় অংশের মানুষ দেখবেন, ইয়ং ছেলেমেয়েরাও, নতুন প্রজন্মের তারাও দেখবেন সব লটারির উপরে স্বাভাবিক ব্যাপারটা বাজি রাখছে। যদি টাকা পেয়ে যাই, 5 টাকা টিকিট যদি 50,000 টাকা পেয়ে যাই, 1 লক্ষ, এটা হয়। এটা ইকোনমিক ক্রাইসিসে, গ্রামাঞ্চলের সংকটে, ফলে লটারি টিকিট কেনার প্রবণতা বেড়েছে। এই প্রবণতাকে ইন্ধন দিয়েছে, প্রবণতায় সার, বীজ, জলের যোগান দিয়েছে গভর্নমেন্ট। কিন্তু সুদীপ্তা, আপনি যে স্ক্যামটা এত সুন্দর করে বিশ্লেষণ করলেন, দেখা যাচ্ছে যে এটা তো চিটফান্ড থেকে কোনোভাবে কম নয়, প্যারালালি চলেছে। সুদীপ্ত সেনের অফ হওয়ার পরেই ডিআর লটারি আরো বেশি করে উত্থান বাড়তে শুরু করলো। পশ্চিমবঙ্গের বাজার থেকে সারদা 10,000 কোটি টাকা বাজার থেকে উবে গেছিল, রোজভ্যালি কেলেঙ্কারির মাধ্যমে 15,000 কোটি টাকা উবে গেছিল। এই যে উবে গেছিল, সুদীপ্তা গেছিল কোথায়? এটা কার কাছে গেছিল? সে রোজভ্যালির টাকাই হোক বা সুদীপ্ত সেনের টাকাই হোক, এগুলো একটা বড় অংশ তৃণমূলের কাছে গেছিল, একটা বড় অংশের রহস্য নিয়ে চলে গেছেন মুকুল রায়। সুদীপ্ত সেন পালানোর আগের দিন রাত্রিবেলা নিজাম প্যালেসে যে মিটিংটা হয়েছিল মুকুল রায়ের সঙ্গে, সেই মুকুল রায়ের সঙ্গে মুকুল রায়কে 900 কোটি টাকা রাখতে দিয়ে গেছিল। সেই 900 কোটি টাকা কিভাবে হলো? একটা সংবাদপত্র, সেই সংবাদপত্রটাকে ওয়ান নাইটে, এক রাতের ডিসিশনে কিভাবে মুকুল রায় ক্যাশ টাকা দিয়ে কিনে নিল। তারা স্টাফেদের মাইনে দিতে পারছিল না, মুকুল রায় একটা কালো ব্যাগে করে সব টাকা নিয়ে গিয়ে কিভাবে কিনিল, সকলে জানে, সাংবাদিকরা। ফলে টাকাটা বড় অংশ রহস্য চলে গেছে মুকুল রায়ের সাথে, সব সত্যি। আর বাকি যা সত্যি অবশিষ্ট আছে সেটা সিবিআই এর কাছে আছে। ভাইপো সবসময় একটা লোক ধরে এবং তার থ্রু দিয়ে পুরো নেক্সাসটা চালায়। তো ডিআর লটারি কার থ্রু দিয়ে উনি অপারেট করতেন? নেক্সাসটা কি অপারেট করতো অভিষেক ব্যানার্জির বিহাফে? অভিষেক ব্যানার্জির লোক আছেন ক্যামাক্সিতে, সবাই আছে। অভিষেক ব্যানার্জির পিএ আছে, এখন পালিয়ে আছে, এখন পাওয়া যাচ্ছে না। সবাই জানে, ওই তৃণমূলের লোকজন যারা বলতো যে তৃণমূলের বিধায়ক আর এমপিরা ক্যামাক্সিটের অফিসে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে বসে থাকতেন, প্রবীণ বিধায়কদের এমনকি প্যান্টের বেল্টও খুলে যেতে হতো। যেতে হতো শুধু সচিবের সঙ্গে দেখা করতে, এটা সব সচিবের সঙ্গে। তারপরে তো মাথার সাথে ওই সচিবের নাম সুমিত স্যার বলে ডাকতে হতো তাদেরকে। সুমিত স্যার গোটা পুলিশ কন্ট্রোল করতো, সুমিত স্যার গোটা আবগারি ডিপার্টমেন্টে দেখতো, সুমিত স্যার ডিআর লটারি দেখতেন। এখন সুমিত স্যার কোথায় আছেন? এখন সুমিত স্যার কোথায় আছেন? কোথাও খুঁজতে হবে, পুলিশ খুঁজছে নিশ্চয়ই। ইডি রেড করেছে ডিআর লটারি আর সাইজ সাম কিছু এফডি।
ক্যাশ এক্সেট্রা 3 বছর আগে, 3 বছর আগে ইডি রেড করেছিল ডিয়ার 70 কোটি লটারি টাকা, 70 কোটি 70 টাকা। কোটি টাকা। এটার উপর একটু কিছু বললেন, এই রেটটার উপর না, একটু এই কিছু রেটটা বলুন। হচ্ছে, এই রেটটা হচ্ছিল, তারা প্রথম একটা রেট হচ্ছিল 2015 সালে, হুম সেখানে সমস্ত 70 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত সব পেয়েছিল। হুম পরবর্তীকালে আবার কয়েক বছর আগেই রেটটা হয়েছিল দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় প্রায়। তখন আমরা ইডি টাকা গোনার মেশিন নিয়ে 20টা ব্যাগ নিয়ে গেছিল সমস্ত। ডিএলআরটি ছাপাখানা তো রেট হয়েছিল মধ্যমগ্রামে, এবং ওই বাদু রোডে ওখানটা সব ছাপাখানা আছে, লটারি ছাপা হয়, হুম এই গোড়াটাতেও রেট করেছিল। তারপরে ডিএলআরটি চলছে, হুম এবং যখন ডিএলআরটি সব চলছে সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নবান্নকে সতর্ক বার্তা দেওয়া হয় যে এখানে অবৈধভাবে লটারি কারবার চলছে, গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন, এই সমস্ত সতর্ক বার্তা দেওয়া হয় গভর্নমেন্ট লেভেলে, হুম জিওতে যেভাবে দেওয়া, এই ইয়েতে মেমোতে যেভাবে থাকে, হুম তা করা হয়েছিল। তার পরবর্তীকালে সরকার চুপ ছিল, কারণ সরকার জানতো যে সরকার চালায় ভাইপো, এবং ভাইপো এখান থেকে লাভবান হচ্ছে, টাকা যাচ্ছে ভাইপোর কাছে। এবং দেখবেন এই ডিয়ার লটারির ওই নিউ আলিপুরের P717 ঠিকানাটা বাড়ি ছিল। তারপরে 127B 127C শরৎ বোস রোড, সমস্ত বাড়িতে রেটগুলি হয়। 35টা ব্যাগে টাকা উদ্ধার হয়েছিল, এইটা এই বছর 4-5 মধ্যে। তারপরে কি হলো, 23টা গুদাম ভাড়া নিয়েছিল, গুদাম এবং বাড়ি ভাড়া নিয়ে এটা চলছিল। এবং বছর 2 আগে, তখন জানুয়ারি মাসে, সেপ্টেম্বর মাসে সম্ভবত 2023-এ বা 22-এ, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রাজ্যের কাছে অবৈধ লটারি ব্যবসা নিয়ে সতর্কবার্তা এসেছিল। সেই সতর্কবার্তাকে ওরাকে ঘুরিয়ে দিয়েছিল। এবং যখন সরকার সতর্কবার্তা পাঠাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সময় স্যান্টিয়াগো মার্টিন 1 সপ্তাহ কলকাতায় লুকিয়েছিল। এই যে অ্যাড্রেস গুলো আপনি বললেন সুদীপ্ত দা, এই অ্যাড্রেস গুলো কি নাগরাজনের নামে? সব অফিসে না, রেজিস্ট্রেশন তো কোম্পানির নামে, ফিউচার গেমিং এন্ড প্রাইভেট লিমিটেড ওর নামে বা অন্য কোনো কোম্পানির নামে, সমস্ত সেল কোম্পানি হয়। একটা ফ্লোরে 23টা কোম্পানি, তার মধ্যে 11টা কোম্পানি ইলেকশন বন্ড কিনেছে, কিনেছে। মানে তৃণমূলের ইলেকশন বন্ডকে তৃণমূলের তহবিলে দিয়েছে। হুম যেমন আমি ধরুন বলি, যে ওখানে একটা কোম্পানি আছে ওম গ্রুপ, হুম এই গ্রুপটার বার্ষিক মুনাফা, অ্যানুয়াল প্রফিট, আমার কাছে যা তালিকা রয়েছে, বার্ষিক মুনাফা হচ্ছে 1,36,00,000 টাকা। বার্ষিক মুনাফা 1,36,00,000 টাকা। তারা তৃণমূলকে দিয়েছে এখনো পর্যন্ত। দেখা গেছে যে ওই যে সংস্থাগুলি আছে, তারা টোটাল তৃণমূলকে দিয়েছে ওখানটায় 6,40,00,000 টাকা থ্রু ইলেকশন। সেটা কি এই ইলেকশনে? এই 2019 থেকে 2024-এর মধ্যে। ওই ওম গোষ্ঠী বিজেপিকে দিয়েছে 1.5 কোটি টাকা, আর তৃণমূলকে দিয়েছে 6,40,00,000 টাকা। তাদের ওই ওই ঠিকানায় যে ওম গোষ্ঠীর যে রয়েছে, হুম ওম কনক্লেভ নামে একটা কোম্পানি আছে, তারা কনস্ট্রাকশনে ওম কনক্লেভ, তারা 4,30,00,000 টাকার বন্ড কিনেছিল। যদি কোম্পানিটার মুনাফা দেখিয়েছে 1,36,00,000 টাকা। একটা কোম্পানি 1,36,00,000 টাকা প্রফিট করেছে, আর ইলেকশন বন্ড কিনেছে 4,30,00,000 টাকা তৃণমূলকে দিয়েছে। ফলে একটা মির্জা গালিব স্ট্রিট, আমি এটা বললাম, এটা টিপ অফ দ্য আইসবার্গ, 53 মির্জা গালিব স্ট্রিট, 23টা কোম্পানি আছে, তার মধ্যে 16টা কোম্পানি শুধু ওখান থেকেই ইলেকশন বন্ড কিনে, 11টা কোম্পানি ওখান থেকে ইলেকশন বন্ড কিনেছে, তৃণমূল এবং বিজেপিকে সমস্ত টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সেল কোম্পানি, মানে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে অন্যতম সব থেকে বড় সেল কোম্পানির হাব হচ্ছে কলকাতা শহর। কলকাতা শহর সব থেকে বেশি সেল কোম্পানি কলকাতায় রয়েছে। রয়েছে এই যে এই ইয়েতে রয়েছে যে এক একটা কোম্পানি একটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে, 10 বার রোল করছে, একটা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বেরিয়েছে, সেল কোম্পানি, শিখণ্ডী সংস্থা বলে। এবং পশ্চিমবঙ্গে এটা হিউজ পরিমাণে রয়েছে। এবং আর এটা রয়েছে বা গজিয়েছে আমি বলবো টিএমসি তৃণমূল আমলে সব থেকে বেশি হয়েছে, কারণ টাকাটা যাতে জায়গায় পৌঁছতে পারে। একদম। কিন্তু আমার প্রশ্ন সুদীপ্ত দা, ইডি এটাকে নিয়ে আগে এগুলো না কেন? এত বড় একটা কেস, এটা ইডি দেখা যাচ্ছে যে নির্বাচনী বন্ডের যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনী পরিমাণে দেশের টোটাল 50টা সংস্থার যারা সব থেকে বেশি টাকা দিয়ে নির্বাচনী বন্ডে টাকা দিয়েছিল পলিটিক্যাল পার্টিকে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ডিএমকে, এআইডিএমকে, ওইদিকে আপ, সমস্ত পলিটিক্যাল পার্টিকে দিয়েছিল। তার মধ্যে টোটাল যে 50টা সব থেকে হিটস যারা কিনেছিল, 50টা কোম্পানি, তার মধ্যে 16টা কোম্পানি কলকাতা, এবং কলকাতার সংলগ্ন অধিকাংশ অ্যাড্রেস দক্ষিণ কলকাতা। আমি কেন বলছি দক্ষিণ কলকাতা? এপিসেন্টার অফ দ্য করাপশন। এবং এডিআর বলে আছে একটা সংস্থা, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তাদের যে সমীক্ষা রিপোর্ট বলছে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় নির্বাচনী বন্ড কেনা হয়েছে কেবলমাত্র কলকাতা শহর থেকে। প্রায় 7,834টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে কলকাতায় একাধিক সংস্থার মাধ্যমে।